নমস্কার বন্ধুরা, তথ্য বন্ধুতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। রাজ্যে বিডিও অফিসের অধীনে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের গ্রুপ সি ডিইও বা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে। এখানে ছেলে মেয়ে সকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কত লাগবে, সেই সঙ্গে তোমাদের এখানে কত বেতন দেওয়া হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, পরীক্ষার সিলেবাস, কীভাবে তোমরা এখানে আবেদন করবে, আবেদন করার শেষ তারিখ কবে, সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করি। আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। ওকে, তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো, বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। এখানে বলা হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, হাবিবপুর ডেভেলপমেন্ট ব্লক, মালদা। এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিশ। তো দেখো, তোমাদের এখানে পোস্টের নাম রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ডিইও পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এবং তোমাদের এখানে একটি মাত্র ভ্যাকান্সি রয়েছে এই পোস্টের জন্য, যেখানে তোমাদের এজ লিমিট অর্থাৎ বয়স সীমা বলা হয়েছে 1/1/2024 এই তারিখ অনুযায়ী তোমাদের 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতা বা কোয়ালিফিকেশন বলা হয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ব্রাঞ্চ উইথ সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তোমাদের যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন একটা সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার কোর্স করা থাকতে হবে। সিলেকশন তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে লিখিত পরীক্ষা, তারপরে তোমাদের কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশনটা করা হবে। ঠিক আছে, এবারে দেখো তোমাদের এখানে কত বেতন দেওয়া হবে। তোমাদের বলা হয়েছে পার মান্থ বেতন দেওয়া হবে 13,000 টাকা। আচ্ছা, এরপরে দেখো তোমরা এখানে আবেদন করবে কীভাবে। তোমাদের এখানে অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের এই বিজ্ঞপ্তির সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি তোমাদের প্রথমে A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে বের করতে হবে, তারপরে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। সঙ্গে দেখো তোমাদের কী ডকুমেন্ট লাগবে। এখানে বলা হয়েছে প্রথমত তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট, তারপরে তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সার্টিফিকেটের জেরক্স কপি এবং সঙ্গে তোমাদের ভোটার আইডি কার্ড বা আধার কার্ড বা প্যান কার্ড যে কোনো একটা ডকুমেন্ট তার জেরক্স কপি। ঠিক আছে, এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে। সঙ্গে তোমাদের দুটি সেলফ অ্যাড্রেস এনভেলপ লাগবে, অর্থাৎ তোমাদের নিজেদের নাম ঠিকানা লেখা ফাঁকা খাম লাগবে এবং তারপরে তোমাদের নির্দিষ্ট মূল্যের পোস্টাল স্ট্যাম্প লাগাতে হবে। আর সেই সঙ্গে তোমাদের একটা এক্সট্রা কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবে মালদা জেলার অফিসিয়াল ওয়েবসাইট https://malda.gov.in থেকে তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। আচ্ছা, তোমাদের এখানে বলা হয়েছে পূরণ করে অ্যাপ্লিকেশন ফর্ম, সেই সঙ্গে তোমাদের এই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি একটা খামের মধ্যে করে ভরবে। ঠিক আছে, এবং সেই সঙ্গে দুটো এনভেলপ এবং ফটো সেগুলো কিন্তু খামের মধ্যে ভরে দেবে এবং সেই খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর। তারপরে তোমাদের লিখতে হবে কমা দিয়ে CMD MP PM পোস্ট আন্ডার লিখতে হবে। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদের যে বিডিও অফিস রয়েছে, অর্থাৎ মালদা জেলার যে হাবিবপুর বিডিও অফিস রয়েছে, এই বিডিও অফিসে তোমাদের একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করে আসতে হবে এবং লাস্ট ডেট বলা হয়েছে 16/2/2024 বিকাল 5:30 পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম জমা নেওয়া হবে। এরপরে দেখো তোমাদের সিলেকশন প্রসেস এখানে বলা হয়েছে যে তোমাদের প্রথমে রিটেন টেস্ট লিখিত পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের 70 নম্বর লিখিত পরীক্ষা নেবে। তারপরে তোমাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে 10 নম্বর। তারপরে তোমাদের ভাইভা ভোস এবং পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 20 নাম্বার। ঠিক আছে, এভাবে তোমাদের সিলেকশনটা হবে এবং তোমাদের লিখিত পরীক্ষা, প্র্যাকটিক্যাল টেস্ট এবং ইন্টারভিউ সংক্রান্ত সমস্ত আপডেট তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানানো হবে এবং সেটা তোমরা ওয়েবসাইটে পেতে পারো। আর তোমরা কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে বাই পোস্টে কিন্তু সেটি আপডেটটি পাবে। ঠিক আছে।